হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সুন্দর সুধা মাখা এই কৃষ্ণ নামে মনটা জুড়িয়ে যায়, শান্ত হয়ে যায়। জানি না কেন এত শান্তি অনুভব করি সেই কৃষ্ণ নামে। আমরা প্রত্যেকটা দিন কাজে কর্মে সবাই ব্যস্ত থাকি, কেউ কৃষ্ণ নাম করার সময়টুকু হয়তো পায় না। কিন্তু যারা সকাল থেকে শুরু করে দেয় কৃষ্ণ নাম জপ করতে থাকে, তারা জানে সারাটা দিন তাদের কি সুন্দরভাবে কেটে যায়, কত শান্তিতে কেটে যায়। সেই কৃষ্ণ নামের সুধাটা তারা উপভোগ করতে পারে। কিন্তু যারা সেই কৃষ্ণ নাম নেবার সময়টুকু পায় না, তারা সবসময় হতাশাগ্রস্ত হয়ে থাকে। তারা বুঝতে পারে না, কি করে বুঝবে? তারা অবুঝ, তাদের দোষ দেওয়া যায় না। কেননা তারা তো খাবারের সন্ধানে মরিয়া হয়ে থাকে। কখন এক মুঠো খাবার জুটবে, কখন সন্তানের মুখে এনে দেবে এক মুঠো ভাত। সেই জন্য কৃষ্ণ নামটা নিতে ওরা ভুলে যায়। এতে ওদের দোষ নেই, দোষ ওদের ভাগ্যে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা দেখো, চেষ্টা করো, সকালে ঘুম থেকে উঠে একবার কৃষ্ণ নামটা নাও, দেখবে সারাটা দিন কত সুন্দরভাবে কেটে যায়। কৃষ্ণ নামের সুধা মন প্রাণ জুড়িয়ে যায়। কৃষ্ণই তোমার অন্ন ঠিক করে দেবে। কোথায় গেলে তুমি সেই অন্ন পাবে, কৃষ্ণই ঠিক করে দেবে। তোমরা দেখো, একবার চেষ্টা করো। সবকিছু ভাগ্যের উপর ঠেলে দিলে হয় না, ভাগ্যকেও ভর করতে হবে তোমার উপর। তুমিও ভর করতে হবে ভাগ্যের উপর, ভাগ্যকেও ভর করতে হবে তোমার উপর। এভাবেই অঙ্গাঙ্গি ভাবে চলতে হবে। আমরা সবসময় ভাগ্যকে দোষ দিই। কেন আমরা ভাগ্যকে দোষ দিই? ভাগ্যের উপর ভর দিয়ে বসে থাকলে হবে? হবে না। নিজেকেও কর্ম করে যেতে হবে, কর্মফল ভোগ করতেই হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবে। ভাগ্যের উপর দোষ দিয়ে যদি কর্ম না করে বসে থাকো, তাহলে কি হবে? হবে না। কৃষ্ণ নাম জপ করে লেগে যাও, সকাল থেকে কাজে কর্মে মনোনিবেশ করবে। আর শুধু যখন সময় পাবে তখনই কৃষ্ণ নাম জপ করবে। রুচিতে বা অসুচিতে, ঘুমে, জেগে, শয়নে, স্বপনে, পথে ঘাটে, বনে জঙ্গলে, যেখানেই থাকবে শুধু একটি নামে জপ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবে সব খিদা জুড়িয়ে যাবে, মনে শান্তি চলে আসবে। অবশ্যই কৃষ্ণই এনে দেবে, জোগাড় করে দেবে তোমার সেই অন্ন। ভাবছো কেন? এত ভাববে না। কৃষ্ণ নাম জপ করো। কৃষ্ণ নামের মধু জুড়িয়ে সংসার সব কিছু ম্লান করে দেবে। কৃষ্ণ নামের মহিমা ছড়িয়ে দাও, চারিদিকে ছড়িয়ে দাও। তাহলে দেখবে কতটা সুখ পাবে। এই জগতে কৃষ্ণ নাম ছাড়া আর যে কিছুই নেই। তোমরা কেন বুঝো না? তোমরা ঘুম থেকে উঠে প্রণাম করে শুধু বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভেতরটা শান্তিতে ভরে উঠবে। এত শান্তি কোথাও পাবে না, কোথাও গেলে পাবে না। তারপর দেখবে জীবনের সব অশান্তি দূরে চলে যায়। কখনো ভেঙে পড়বে না। মনে মনে ভাববে, কৃষ্ণ আছে তোমার সাথে। কৃষ্ণ অবশ্যই তোমাকে সাহায্য করবে, তোমাকে কখনো ভেঙে দিতে দেবে না। ও তোমাকে পথ দেখাবে, ও তোমাকে
ভর করে নিয়ে যাবে সেই অতিম অন্তিম দূরে। কখনো মনে হিংসা আনবে না, সব সময় সাহায্য করবে যতটুকু তোমার সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে সাহায্য করবে না। ঠাকুর বলেনি যে তোমার সামর্থ্যের বাইরে গিয়ে তুমি কাউকে সাহায্য করো। ঠাকুর বলেছেন তোমার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকুই তুমি অন্যের উপর দান করো। তো আমরা কি করি? আমরা দেখা যায় আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেকে সাহায্য করি না। আবার আমাদের সামর্থ্য নেই অথচ আমরা কাউকে বেশি সাহায্য করে ফেলি। না, এটা করাটা ঠিক না। এটা হলো একটা হিংসা বলা যায়। যাদের আছে তারা দিতে চায় না, গরিবকে দিতে ওদের কষ্ট হয়। তাই কৃষ্ণ ঠাকুর বলেছেন গরিবকে সেবা করো, গরিবকে সেবা করলে আমার সেবা হবে। তুমি বাড়িতে অট্টালিকা বানিয়েছ, বড় করে কৃষ্ণ ঠাকুরের উৎসব দিয়েছ, এখানে প্রচুর মানুষকে নেমন্ত্রণ করেছ, এদিকে রাস্তার ভিখারিদের বলছো দূরে সরে যাও, পরে প্রসাদ পাবে, এখন না, আগে আমাদের খাওয়া হোক। এখানে তো কৃষ্ণ ঠাকুর আসবে না। কৃষ্ণ ঠাকুর তো ওদের মধ্যে বসে আছে, অপেক্ষায় আছে কখন তোমার ভোগ নেবে। সেই ভোগ নিলেই তো প্রসাদ পাবে তোমরা। কিন্তু ওরা ভুলে যায়, ওরা সেই রাস্তার মানুষদের দূরে সরিয়ে দিয়ে নিজেদের মধ্যে প্রসাদ বন্টন করে। এতে তো কৃষ্ণ ঠাকুর আসবে না, কখনোই আসবে না, বৃথা চেষ্টা। কৃষ্ণ ঠাকুর তো সেই পথে বসে আছে। তোমার সেই অট্টালিকায় কৃষ্ণ ঠাকুর নেই গো, কেন বুঝতে পারো না? কৃষ্ণ ঠাকুরকে ডাকতে গেলে সেই মানুষগুলির সেবা করতে হবে, ওদের মধ্যেই তো কৃষ্ণ ঠাকুর বিরাজমান, কেন বুঝতে পারো না? সত্যি আমরা কত বোকা। দেখো আমরা কাদের সেবা করব? আমরা যাদের আছে ওদের সেবা করলে তো হবে না, গরিব দুঃখীদের সেবা করতে হবে। যারা খেতে পারে না, পড়তে পারে না, ওদের সাথে থাকতে হবে, ওদের সাথে যেতে হবে, ওদের মুখের অন্নটা তুলে দিতে হবে, ওদের মুখের অন্নটা কেড়ে নিলে হবে না। আমরা কিন্তু বুঝতেই পারি না। আমরা সব সময় কি করি? আমরা অন্ধকারে হেঁটে চলে যাচ্ছি, আমরা জানি না ঠাকুরকে কিভাবে খুশি করতে হবে। তাই বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। এইসব মন্ত্র জপ করলে ভেতরে এমনিতেই একটা শান্তি আসবে, তখন আপনা আপনি মনের মধ্যে দয়া সৃষ্টি হবে। তোমরা দেখো কথাগুলি মেনে চলো, সব সময় জপ করতে চেষ্টা করো রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। সেই রাস্তার মানুষগুলির সেবা করলে তোমার মনেও শান্তি পাবে, প্রভুও শান্তি পাবে। জগন্নাথ দেব কার হাতে রান্না খেয়েছিল জানো? সেই এক গরিব মায়ের হাতে, যে মা কুড়ে ঘরে থেকে রান্না করে সব সময় জগন্নাথকে ভোগ দিত। সে অট্টালিকাতে জগন্নাথ দেবকে যেসব ভোগ দেওয়া হতো, জগন্নাথ দেব ওই ভোগগুলি খেত না। কার ভোগটা খেত বলো তো? সেই সকাল সকাল এক মায়ের হাতে রান্না করা ভোগ খেত, যে মা স্নান না করে রান্না করে দিলেও জগন্নাথ দেব খেয়ে ফেলত। এই গল্পটা তোমাদের আমি আরেকদিন বলবো। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ।